পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 89। রাত্রিপু এখনও আসছে না। কেন আসছে না? কুহুর বড্ড চিন্তা হয়। ও উঠে যেতে চাইলে দীপ্র হাত ধরে ফেলে। আমি দেখি, তুই শান্ত হয়ে বস। দীপ্র উঠতে যাবে অমন সময় কণাকে নিয়ে হাজির হয় রাত্রি। কণার চোখ মুখ ফুলে আছে, মেকআপ ধুয়ে এসেছে একদম। কুহু ভ্রু কুচকে বলে, ওমা, এমন অবস্থা কেন? কণা জবাব দিতে হয় না, রাত্রিই বলে ঘুমিয়েছিল। শরীরটা নাকি ক্লান্ত। ক্লান্ত? সন্ধ্যা থেকে তো কিছুই করতে দেখলাম না। রাত্রি এড়াতে বলল, হতে পারে না, শরীরের বিষয়। সে যাই হোক, আমরা এবার বসি তো, বলে কণার হাতটা চেপে ধরে আসনে গিয়ে বসে রাত্রি। দীপ্রর বুদ্ধিদীপ্ত চোখ সবটা দেখছিল, নীরবে বোঝার চেষ্টা করেছিল। ও বোধহয় সফলও হলো। এদিকে কুহু শুধু চিন্তাই করছে, কি থেকে কি হলো। কণাটা এত আনন্দ উল্লাস করতে চাইলো, এখন নিজেই অমন কালো মুখ করে আছে। কুহুকে ঘরে দিয়ে দীপ্র এলো রাত্রির ঘরের কাছে, এসে নক করলো। মাত্রই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল ওরা। দরজা খুলতেই ঘরে প্রবেশ করলো। অরণ্যর দুটো চোখ ক্লান্তিতে বন্ধ হবার জোগাড়। ও শুধু বন্ধুর মুখটা ভাসা ভাসা দেখলো। পরপরই চোখ দুটো বন্ধ করে বলল, ভাই বোনের কথা শেষ হয়ে গেলে আমার বউকে আমার বুকে দিয়ে যাবে দীপ্র। আমি ঘুমালাম, ক্লান্ত লাগছে। রাত্রি কি বলবে বুঝবে না। দীপ্র বলে, ঘুমিয়ে থাক শালা, এমনিতেও তোকে দিয়ে কোনো কাজ হয় না, অকাজ ছাড়া। একেই বলে অকৃতজ্ঞ বন্ধু। যাকগে, আমি ঘুমালাম, আর মনে রাখিস আমার বউকে বুকে দিয়ে যাবি। অর্ণ চোখ বন্ধ করে। আরে কী সব বিড়বিড় করে। রাত্রি বোধহয় ঘটনা কিছু হলেও বুঝলো। এতদিন ধরে দীপ্র ভাইকে দেখে এসেছে, ও খুব ভালোই টের পেল সব। ভয় পাচ্ছিস নাকি? ভয়? ভয় কেন পাবো বলো তো? বলে রাত্রি ঘটনা এড়াতে চাইল, দৃষ্টি ঘোরালো। দীপ্র চোখ মুখ শক্ত করে বলল, বাহিরে চল। নীরবে ভাইয়ের সাথে বাহিরে এলো রাত্রি। ও বুঝেছে আর রক্ষে নেই। দীপ্র বড় করে দম নিয়ে বলল, বলা শুরু কর। রাত্রির ভেতরটা কেঁপে উঠল। ও কণার বিষয়টা খোলসা করতেই দীপ্র কঠিন সুরে বলল, এটা তোর কাছ থেকে আশা করা যায় রাত্রি? পুরোটা জেনেও কেন আমাকে বলিসনি? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলি? কণার জীবনটা আরও এলোমেলো হয়ে গেলে তখন বলতি। দীপ্র ভাই, আমি তো। তুই কি? ধমকে রাত্রির চোখ নেমে এলো, জল চিকচিক করতে লাগলো। দীপ্র কণ্ঠ প্রকট করে বলল, ঘটনা অন্যরকমও হতে পারত। যদি রাগীব শোধ নেওয়ার জন্য কণাকে ব্যবহার করত, তখন তখন কি হতো? তুই কি একটুও বুঝতে পারছিস আমার কথা? রাত্রি জবাব দিতে পারল না। দীপ্র রাগ হয় নিজের প্রতিও। কণার প্রতি তার খেয়াল রাখা উচিত ছিল। ও আসলে ভাবতেই পারেনি এত কিছু হতে পারে। কণার মনটা এমনভাবে ভাঙতে পারে। ও যদি জানতো এমন কিছু হচ্ছে, তবে বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করত। বড্ড রাগ হচ্ছে নিজের প্রতি। কেন কেন কণার প্রতি আরেকটু খেয়াল রাখলো না ও? দায়িত্ব জিনিসটা দীপ্র বড্ড কঠিনভাবে মেনে চলে। বোনেরা এমনিতেই ওর দায়িত্ব। আর চাচা তো নিজেই ওকে বলতেন কণাকুহুকে যেন সর্বদা আগলে রাখে। সেই দায়িত্ব পালনে দীপ্র ব্যর্থ হয়েছে সে। ওর ঘুম আসে না। ও অসহ্য হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। কুহুর ঘরের বাতি জ্বলছে না। মেয়েটি ঘুমিয়ে পড়েছে, অথচ দীপ্রর মন চাচ্ছে ওর কাছে গিয়ে কোলে মাথা রেখে চোখ দুটো বন্ধ করতে। সেই উপায়টিও আর নেই। এদিকে অরণ্যর ঘুম নেই। রাত্রি কান্নাকাটি করেই চলেছে। তখন থেকে শতকবার প্রশ্ন করে ফেলেছে ছেলেটি, তবে রাত্রি জবাব দিচ্ছে না। এবার অরণ্য বলল, ঠিক আছে, বলো না, আমি দীপ্রকেই কল দিই, দেখি আমার বউকে কি বলল। নাম্বারটি ডায়াল করতে রাত্রি কান্না থামায়, হাত বাড়িয়ে বাধা দেয়, বলে, কল করো না। কেন করব না? তুমি তো বলছোই না কি হয়েছে। বলছি, বলে নাক টানে মেয়েটি। অরণ্য উদাস চোখে চায়। রাত্রির এমন কান্না ওর ভালো লাগছে না। মেয়েটি যে ওর বড্ড মায়ার, ভালোবাসার। সমস্ত ঘটনা বলার পর অরণ্যও অসন্তুষ্ট হলো। তবে বিষয়টি বুঝতে না দিয়ে বলল, এটা কোনো বিষয় হলো? এই জন্য কাঁদছ? দীপ্রকে আমি বলবো কেন আমার বউকে বকা দিয়েছে? এত সাহস ওর? না, ভাইয়া তো ঠিকই আছে। আমি কি করে ফেললাম? শুরু থেকেই জানতাম, কিন্তু অরণ্য, আমি বুঝিনি এমন হয়ে যাবে। মনে হয়েছিল সবটা সুন্দরভাবেই চলছে। ওরা হয়তো এমনিই কথা বলে। আমি বুঝিনি অরণ্য, বিশ্বাস করো, আমি বুঝিনি। বলতে বলতে অরণ্যর বুকে এসে পড়ে রাত্রি। অরণ্য দুহাতে আগলে নেয় মেয়েটিকে, চুলে হাত গলিয়ে বলে, কোনো ব্যাপার না, খারাপ কিছু তো হয়নি, তাই না? রাগীব লোকটা ভালো, তাই এভাবে হ্যান্ডেল করেছে। দীপ্র ওর জায়গায় ঠিক, আর তুমিও তোমার জায়গায় ঠিক। আমরা কাউকেই দোষ দিতে পারি না। তুমি আর কেঁদো না প্লিজ। কুহুর ভালোবাসার বোনটি,
সে তখন থেকে বোঝার চেষ্টায় আছে কি হয়েছে, তবে বুঝতে পারছে না। ও রাত্রিপু, তোমার মন খারাপ? না, মন খারাপ কেন হবে? মনে তো হচ্ছে। না রে বোন, সব ঠিকই আছে। কুহুর মন মানে না। ও সকালের খাবার শেষ করে এদিক সেদিক করে দীপ্র ভাইয়ের কাছে যেতে যায়, তবে মানুষটির দেখা নেই। কুহু হতাশ হয়, কল করে। হ্যাঁ বল, কোথায় আপনি? কেন, কিছু হয়েছে? সকালে খাওয়ার সময়ও দেখিনি, ঘরেও পেলাম না। দরকারে বের হয়েছি। আজও? আর কবে দরকার শেষ হবে আপনার? দীপ্র ওপাশ থেকে বলে, কিছু হয়েছে হলে বল, এক্ষুনি আসি। না হয়নি। তাহলে? এমনি আপনাকে দেখতে ইচ্ছে করতে পারে না। দীপ্র মৃদু হাসে, তবে বুঝতে না দিয়ে বলে, না, সব সময় এত দেখা দেখি ভালো না। ভালো না? না, ঠিক আছে, তবে কথা বলাও ভালো না। বলেই ফট করে কল কেটে দেয় ও। তারপর অপেক্ষা করতে থাকে কল ব্যাকের। তবে 10টি মিনিট পার হলেও কল ব্যাক আসে না। কুহু হতাশ হয়ে নিজেই কল করে। কুহুর কল পেয়ে হাসে দীপ্র। ও জানতো আবার কল আসবে। বল, আপনি কল করলেন না কেন? কল কেন করব? আমি যে রাগ করে কাটলাম। রাগ করেছিলি নাকি? কুহু আর পারে না। এই দীপ্র ভাই তো ওর সেই আগের দীপ্র ভাই নেই। ও ঠোঁট কামড়ে ধরে। আপনি বুঝেননি? কি জানি, খেয়ালও করেননি? না। কুহুর অভিমান বাড়ে। ও ছোট উল্টে বলে, ঠিকই আছে, আমিই বোকা। ভাবলাম আপনি বুঝি আমার সব বুঝেন। আমি রাগ করলে, অভিমান করলে, কষ্ট পেলে, কিন্তু না, আপনি কিছুই বুঝেন না, কিছুই না। বলে পুনরায় কল কাটে কুহু। দীপ্র ওপাশ থেকে হেসে ফেলে। মেয়েটির এই রাগটা ওর ভালো লেগেছে। এটা একটা নতুন রূপও বলা যেতে পারে।